হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, এখন বাজে প্রায় সকাল 9টার মতো। এদিকে কিন্তু সকাল সকাল দিনটাই শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি একটু রোদ হয়ে যায়, কিন্তু আজ আবার সকাল থেকে মেঘলা। কি জানি, হয়তো বেলা নামলে বৃষ্টি হবে। সামনেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা প্রাইভেট স্কুল। আমাদের বাড়ির জানলা থেকে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। আমরা প্রত্যেক দিনই দেখতে পাই সকাল 8টার পরেই স্টুডেন্টরা চলে আসে, আর বিকেল 4টের পরে ছুটি হয়ে যায় আর বাড়িও চলে যায়। আজ যেহেতু অফ, তাই বাড়িতেই আছি। সকালে উঠেই এখন একেবারে বসে গেছে সারাদিনে কি কি করবে, কি কি খাবে। তবে কি কি করার আগে মনে হয় লিখে ফেলেছে আজকেও কি খাবে, যেহেতু মাছ ছাড়া একদিনও তার অতিবাহিত হয় না। প্রতিদিন কেউই সেরমভাবে বাড়িতে না থাকাতে সেরকমভাবে একটা খুব আয়েশ করে জলখাবার খাওয়া হয় না। ওই বেশিরভাগ দিনই আমরা কর্নফ্লেক্স, ওটস, স্যান্ডউইচ এইসবই খেয়ে থাকি। আজ সকাল সকাল মনে হলো একটু ঘুগনি বানাই। দ্রোন না খুব একটা এই ঘুগনি খেতে চায় না, কিন্তু শুভ আবার এই ঘুগনিটা খেতে ভীষণ পছন্দ করে। তাই আজ সকালের জলখাবারে বানালাম পাউরুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ। দেখি এখন খেতে দেওয়ার পরে মুখটা কিরকম করে। আশা করি খেয়ে নেবে। এখানে আবার এই সবুজ রঙের ঘুগনি মটরটা কিনতে পাওয়া যায় অনেক দোকানেই। বেশিরভাগ সময় এটাই পাওয়া যায় বলে এটাই নিয়ে আসি। তাই ঘুগনির রঙটা কিন্তু এরকম সবুজ সবুজ দেখতে হয়েছে। বাড়িতে সেরকম মাছ নেই, তাই আজ মনে হয় একটু বাজারের দিকে ছুটতে হবে মাছ আনতে। কিন্তু আজ সকালটা ভেবেছি আমি আর বাজারে যাব না, তাই আজকে শুভই গেছে বাজারে মাছ আনতে। শনিবার দিনকে কিন্তু মাছের বাজারে বেশ ভিড় হয়, তাই মাছ আনাটা আর শনিবারের জন্য ফেলে রাখলাম না। শুভ তাই আজকেই আনতে বেরিয়ে গেল, কিন্তু এদিকে দেখছি আজকেও কিন্তু মোর মার্কেটে কম বেশি একটু ভিড় আছেই। এদেশে প্রথম প্রথম আসার পরে আমরা যে মাছটা সব থেকে বেশি খেতাম সেটা হচ্ছে সি ব্যাস বা সিলভার ব্রিম। এই মাছটা কিন্তু এখানে বেশ জনপ্রিয়। কিছুদিন থাকার পরে আস্তে আস্তে অন্যান্য মাছ খেতে লাগলাম। অনেক দিন আমরা এই সি ব্যাস বা সিলভার ব্রিম আনি না, তাই শুভকে বলেছি আজকে একটু এই মাছগুলো নিয়ে এসো। এদিকে কি বড় বড় কাঁকড়াও পাওয়া যাচ্ছিল। এবছর দেখছি আর মনে হয় সেরমভাবে গরম পড়বে না। মাত্র 3-4 দিনই দেখলাম একটু বেশি গরম পড়েছিল। বাদবাকি সব দিনগুলোই ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠেও ঠান্ডা, রাত্রে ঘুমোতে যাওয়ার সময়ও ঠান্ডা। আর মাঝে মাঝেই দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে। তাই শুভকে বলেছিলাম আজকে দ্রোণের জন্য ছাতা আনতে। আজ আবার দেখছি মূল মার্কেটের বাইরে এইরকম ছাতা বসেছিল। দাম এত সস্তা, মাত্র 1 পাউন্ড, যেটা দেশি মুদ্রায় প্রায় 100 টাকার মতো হবে। ব্যাস, কম দাম পেয়ে শুভ বলল না, একবার নিয়ে দেখা যাক কিরকম চলে না চলে, তারপরে না হয় ভালো দোকান থেকে একটা কিনে দেব। প্রথম প্রথম যখন এদেশে আসি মাছ চিনতে ভীষণই ভুল করতাম। এই দেশে কিন্তু বেশিরভাগ এই রকম সামুদ্রিক মাছই পাওয়া যায়। তো প্রথম প্রথম বুঝতে পারতাম না কোন মাছটা আমরা খেতে পারবো, মানে কিছুটা দেশের স্বাদ পাবো। তো আমাদেরই এক পরিচিতর কাছে শুনেছিলাম সি ব্যাস আর সিলভার ব্রিম নাকি খেতে খুব ভালো হয়, ঠিক যেমন আমরা দেশে ভেটকি মাছ খাই ওই রকম স্বাদ। তো তখন আমরা এই মাছগুলোই বেশি কিনতাম। কিন্তু যত দিন গেল আর একটু একটু করে মাছ চিনতে শুরু করলাম, তত কিন্তু আমরা স্যামন মাছ কিনতে শুরু করলাম। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সবথেকে বেশি এই স্যামন মাছটাই কিনে খাই।
আজকে হঠাৎ মনে হলো যে অনেক দিন আমরা এই মাছগুলো খাই না, তাই শুভকে বললাম এই মাছগুলোই বরং নিয়ে এসো। কিছু না, এইগুলো যেহেতু টাটকা মাছ, কোনো মশলা ছাড়াই শুধু একটু আলু, ফুলকপি, জিরে বাটা দিয়ে ঝোল করলে কিন্তু খেতে দারুণ হয়। এখানে আগে থেকেই আলু ফুলকপিগুলো একটু ভাপিয়ে ফেলেছিলাম। সারা বছরই এখানে ফুলকপি পাওয়া যায়, তাই জন্য প্রত্যেক সময় আমি ফুলকপি রান্না করার আগে একটু ভাপিয়ে নিই। স্কুল থাকলে একরকম, স্কুল না থাকলে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে ওকে ব্যস্ত রাখতে হয়। কারণ স্কুলে প্রায় 6 ঘন্টা সময়ও থেকে যেত, আর সেই 6 ঘন্টা পড়ানো ছাড়া ওকে কিভাবে রাখা যায় সেটাই এখন আমরা চেষ্টা করছি। সামনের সোমবার থেকেই দ্রোণের সুইমিং ক্লাস শুরু হবে, সেটা আমরা দুপুর দুপুর রেখেছি, কারণ এখানে খুব একটাও দুপুরবেলা ঘুমায় না। আর এখন স্কুলও নেই, তাই খুব একটা পরিশ্রমও তাই হবে না। দুপুরে সুইমিংয়ের সময়টাকে কিন্তু বেশ কাজে লাগানো যাবে, আর এতে একটু পরিশ্রমও হবে, যেটা বাচ্চাদের দৈনন্দিন জীবনে কিন্তু একটু বেশি দরকার। খেলাধুলা সমস্ত কিছুর মধ্যেই থাকা দরকার। আর যেহেতু ওদের স্কুলে পড়াশোনা বাদেও ওদের অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতো, তাই জন্য সে বিষয়ে কখনো চিন্তা করতে হয়নি। তাই এখানে আমার মতো এখানকার বাকি বাবা মাদের চিন্তাও একই রকম, যে এই একটা মাস বাচ্চাদেরকে কিভাবে ব্যস্ত রাখা যায়, কিভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করা যায়। এখানে নাচ, গান, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর পাশাপাশি ফুটবল খেলা, অ্যাক্টিং, প্রচুর কিছু বাচ্চাদেরকে শেখানো হয়। আর ওদের স্কুলে কিন্তু কম বেশি কিছু অ্যাক্টিভিটিস করানোই হয়ে থাকে, তাই আলাদা করে সেরমভাবে এই একটা মাস ছাড়া কোনোদিনও অতটা চিন্তা করতে হয়নি। বাইরে কি রোদ দেখেছো? এখন কিন্তু প্রায় দুপুর 3টে, সাড়ে 3টের মতো বাজে। একটু বেরোলাম। তোমাদেরকে তো আগেই বলেছিলাম সামনের সপ্তাহে সোমবার থেকে দ্রোণের সুইমিং ক্লাস শুরু হবে। তো সুইমিং ক্লাসে যে সুইমিং শিখবে তার জন্য ওর একটা সুইমিং কস্টিউম আনতে হতো। সবই মোটামুটি কেনা হয়ে গেছে, শুধু এই একটা জিনিসই বাকি আছে। তাই বেরিয়ে গেলাম সবাই মিলে, পেছনে দ্রোণ আর ওর বাবা আসছে। কি সুন্দর সাইকেলগুলো পাওয়া যাচ্ছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এটা অবশ্য অনেকটাই ছোট ড্রোনের বয়সের থেকে। হ্যাঁ, তবে ড্রোনের বয়সেরগুলোও পাওয়া যাচ্ছে। ওর বাবা সেটাই ড্রোনকে জিজ্ঞাসা করছিল, তোর কোনটা পছন্দ বল। আর এদিকে কি সুন্দর এরকম স্কেটিং শু পাওয়া যাচ্ছিল। এগুলোতে ড্রোনকে পরানোও হয়েছিল, কিন্তু এগুলো পরে ড্রোন এতটাই ভয় পেয়ে গেছে যে একদমই কনফিডেন্স পাচ্ছিল না যেটাও পারবে কি পারবে না। ও ভাবছিল যেরকম টিভিতে দেখায় ওরকম হয়তো ও হেঁটে নেবে, কিন্তু যখন ও অ্যাকচুয়ালি পড়লো তখন কিন্তু ও নিজেই সামাল দিতে পারছিল না। তারপরে বলল যে না ড্যাডি, থাক, এগুলো এখন নিও না, এগুলো পরে নেব। তবে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তবে একটা ধাপ পেরিয়ে পেরিয়েই কিন্তু বাচ্চারা শেখে। এখন ওকে সুইমিংয়ে ভর্তি করেছি, কিছুদিন সুইমিংটা করুক, কিছুদিন শিখুক, তারপরে না হয় আস্তে ধীরে সুস্থে ওকে এই ধরনের কিছু শেখানো যাবে। এখানকার বাচ্চারা কিন্তু এগুলো খুব করে, তাই ড্রোনেরও কিন্তু ভীষণ ইচ্ছে ছিল এগুলো শেখার। সবথেকে মজার ব্যাপার হচ্ছে দোকানটাতে যে কটা টেন্ট ছিল, একটা টেন্টও মনে হয় দ্রোণ বাদ দেয়নি। প্রত্যেকটা টেন্টেই কিন্তু একবার করে ঢুকে আর শুয়ে দেখে নিচ্ছে। ওর বেশ মজার লাগছে ব্যাপারটা। আসলে এখন এই সময়গুলোতে কিন্তু এখানকার মানুষজনরা দূরে কোনো ট্রিপে গেলে এই রকম ওভারনাইট কাটানোর জন্য একটা করে টেন্ট নিয়ে নেয়। সেই জন্য এখন টেন্টগুলো সেলে চলছিল। আর ব্যাস, প্রত্যেকটা টেন্ট খাটানো দেখে এক একটা টেন্টের মধ্যে ও ঢুকে ঢুকে দেখছে, আর মানে এটা দেখছে যাতে কোনোটাই বাদ না পড়ে যায়।
মাঝে মধ্যেই সন্ধেবেলা কিছু না কিছু একটা খেতে ইচ্ছে করে। আর এখানকার বাইরের খাবার সত্যি কথা বলতে প্রত্যেক দিন কেউ খেতে পারবে না, হয়তো এক আধ দিন খেতে পারবে। তাও এখানকার ফাস্টফুডগুলোর মধ্যে আমার বেশি ভালো লাগে কাবাবটাই। এখানে দোকানগুলোতে প্রায় অনেক রকমই কাবাব তৈরি হয়, তার মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই চিকেন শিক কাবাবটা। তাই আজ ফেরবার পথে একটু চিকেন কিমা নিয়ে এলাম। এর মধ্যে কিছু না, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা, গোলমরিচ আর এই শিক কাবাবের মশলাটা নিয়ে এসেছিলাম বানানোর জন্য। সাথে একটু বেসন মিশিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে বাইন্ডিং করে নিতে হবে। ব্যাস, তারপরেই শিকের মধ্যে স্টিক করে তেলে ভেজে তৈরি হয়ে যাবে একদম সুন্দর সুন্দর শিক কাবাব। আজ কিন্তু এইটা প্রথম বানালাম। বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে কিমা আসলে আমরা ওটা দিয়েই মোমো বানাই। আজকে এটা প্রথম ট্রাই করলাম, আর দেখলাম প্রথম ট্রাইতেই কিন্তু খেতে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। সন্ধ্যের খাবার বই কি, আজকে আমরা এটা দিয়ে রাতের খাবারটাই সেরে ফেললাম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগ। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।